আসসালামু আলাইকুম। আজ সোমবার ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ সফর ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ফ্যাসিবাদ দোসরদের বিরুদ্ধে অ্যাকশন। এই খবরে বলা হচ্ছে, ৪ দশক পর জিয়াউর রহমানের খুনি গ্রেপ্তার, রাতের ভোটের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, ৫ মাসে বাধ্যতামূলক অবসরে ৮০ পুলিশ কর্মকর্তা, ফ্যাসিস্ট আমলের কর্মকর্তারা নজরদারিতে। দুবাইয়ের কারাগার থেকে বেনজিরের মুক্তির খবর। ৫৩৭ জনের দৃষ্টি কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, চোখ হারানো জুলাই যোদ্ধা। আলোচনায় ৫ সচিব পদ, ফের গুঞ্জন চুক্তির। এ খবরে বলা হচ্ছে, চলতি মাসে শেষ হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসনের সিনিয়র সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ। মুখ্য সচিব পদে আসতে পারে নতুন মুখ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ঘাটতি গ্যাসে বাড়তি লোডশেডিং। এ খবরে বলা হচ্ছে, আগামী সপ্তাহে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি সহনীয় হতে পারে। ২৯১৬ মেগাওয়াট পৌঁছেছে লোডশেডিং। তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, বলেছেন প্রধানমন্ত্রী। দুবাইয়ে জামিনে মুক্ত বেনজির। এ খবরে বলা হচ্ছে, জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করা হয়েছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউএইর সঙ্গে নিবিড় যোগাযোগ আছে, বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাস্তাঘাটে পড়ে থাকছে পরিত্যক্ত শিশু। এই খবরে বলা হচ্ছে, গত ৬ মাসে ৪৪ জন উদ্ধার, অধিকাংশই কন্যা শিশু। বিশেষজ্ঞরা বলছেন, পরিত্যাগকারীদের শনাক্তে প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানো, সুনির্দিষ্ট আইন প্রণয়ন এবং এইসব শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি। এবারই প্রথম খাতায় শিক্ষকদের মূল্যায়ন মান যাচাই করবে বোর্ড। এ খবরে বলা হচ্ছে, নতুন আইনে মূল্যায়নে অতিরিক্ত কম বেশি প্রমাণিত হলে পরীক্ষকের ২ বছরের কারাদণ্ড। হজ নিবন্ধনে সাড়া নেই, কোটা পূরণ নিয়ে সংশয়। এ খবরে বলা হচ্ছে, সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী মাত্র ৭৯ জন নিবন্ধন করেছেন। বেসরকারি ব্যবস্থাপনায় একজনও প্রাথমিক নিবন্ধন করেননি। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, অধরা জুলাই আকাঙ্ক্ষা। এই খবরে বলা হচ্ছে, জুলাইয়ের শক্তিগুলোর অনৈক্য দেশের জন্য ধ্বংস ডেকে আনবে, বলেছেন আনোয়ারুল্লাহ চৌধুরী। দলগুলোর মধ্যে মতদ্বৈধতা থাকতে পারে, হানাহানি গ্রহণযোগ্য নয়, বলেছেন বদিউল আলম মজুমদার। বিএনপি সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পূর্ণ বদ্ধপরিকর, বলেছেন মির্জা ফখরুল। হাসিনা, শহীদুল পাটোয়ারি সহ ১০ জনের বিচার শুরুর আর্জি। পাতার টেকে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, এক আইনেই ভ্যাট আদায়ে বিপর্যয়, চাপে এনবিআরের নতুন প্রশাসন। এই খবরে বলা হচ্ছে, ৩ মাস অন্তর রিটার্ন জমার প্রভাব, রাজস্ব ঘাটতি ১৫,০৫৫ কোটি টাকা, ভ্যাট আদায় ৭,৫২০ কোটি টাকা, শুল্ক কর আদায় ৫,২৮৯ কোটি টাকা, আয়কর খাত ২,২৪৫ কোটি টাকা। দুবাইয়ে জামিনে মুক্ত বেনজির, ল ফার্ম নিয়োগ বাংলাদেশের, ফেরাতে আশাবাদী সরকার। চীনা জুয়া সিন্ডিকেট, মাসে ২৫০ কোটি টাকা পাচার। ডিবির অভিযানে চীনা ৩ নাগরিক সহ গ্রেপ্তার ৪। এই খবরে বলা হচ্ছে, শিক্ষক পরিচয়ের আড়ালে অনলাইন জুয়ার নেটওয়ার্ক, একাধিক চীনা প্রতিষ্ঠানের সমন্বয়ে এ নেটওয়ার্ক পরিচালিত হতো, বলছে পুলিশ। দেশি বিদেশি আরও কেউ জড়িত কিনা এবং পাচার অর্থের গন্তব্য খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে জব্দ ৬,০০০-এর বেশি সিম, ২০টি জিএসএম গেটওয়ে ডিভাইস। চাকরি, বাড়তি আয় ও আকর্ষণীয় অফারের লোভ দেখিয়ে চলত প্রতারণা। বড় প্রকল্পে একই পরামর্শক, একের পর এক বিতর্ক, প্রভাব খাটিয়ে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ। এই খবর বলা হচ্ছে, প্রশ্নের মুখে স্মেক ইন্টারন্যাশনাল। আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের প্রভাবে বিগত সরকারের আমলে একাধিক মেগা প্রকল্পে হাজার হাজার কোটি টাকার পরামর্শক কাজ পায় প্রতিষ্ঠানটি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ক্ষত বয়ে বেড়াচ্ছে ২,০০০ শিশু, জুলাইয়ে শিশুদের উপর নৃশংসতা। তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, বলেছেন প্রধানমন্ত্রী। পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী। ভোলা, বরিশালে হচ্ছে দীর্ঘতম সেতু। এই খবরে বলা হচ্ছে, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সীমাবদ্ধতা দূর হবে, গড়ে উঠবে হাজারো শিল্প প্রতিষ্ঠান, সৃষ্টি হবে কর্মসংস্থান। সমকালের প্রধান শিরোনাম, ঋণ জালিয়াত চক্রের কবলে কয়েক হাজার শ্রমজীবী, বাংলাদেশ কৃষি ব্যাংক। এই খবরে বলা হচ্ছে, ৩ শাখায় ২,৪০২টি জালিয়াতির ঋণ চিহ্নিত, জড়িত ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় দালালরা। এক অভিযুক্ত ব্যবস্থাপক এখন প্রধান কার্যালয়ে অডিটের দায়িত্বে, আরেক ব্যবস্থাপকের হিসাবে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন। পুলিশের আবাসন প্রকল্পে চাষাবাদ দেখিয়েও ঋণ। তীব্র লোডশেডিং, কিছু স্থানে বিদ্যুৎ মিলছে ৫ ঘন্টা। এ খবরে বলা হচ্ছে, দিনে ১০-১২ ঘন্টা লোডশেডিং, শিল্পাঞ্চল, হাসপাতাল, পর্যটন কেন্দ্র সবখানেই বাড়ছে ভোগান্তি। মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনার প্রস্তাব, ২ মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক। এই খবরে বলা হচ্ছে, এলএনজি আকারেও সরবরাহের আলোচনা, সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার। সুন্দরবনের প্রাণীদের মধ্যে স্বস্তি ফিরেছে,
এ খবরে বলা হচ্ছে 2 মাস বনে প্রবেশ বন্ধ, জুলাইয়ে বনের 5 স্থানে 8 বাঘের দেখা, ঝাঁকে ঝাঁকে দেখা মিলছে হরিণের। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, দীর্ঘায়িত হচ্ছে গ্যাস সংকট, মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের, চট্টগ্রামে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মোড়, সার্জিও গোরের ঢাকা সফর। চিফ প্রসিকিউটরকে শহীদের বাবার কাঁধে সন্তানের লাশ বহন করার মতো কষ্ট পৃথিবীতে আর কিছু নেই। লেবার পার্টির আলোচনা সভায় ডক্টর শফিকুর রহমান, আগের ফ্যাসিস্টের ফটোকপি দেখতে পাচ্ছি বর্তমান সরকারের মাঝে। যুগান্তরের প্রধান শিরোনাম, বহাল 35% কর্মকর্তা, জড়িত পুলিশ কমিশনার এসপিরা কে কোথায়, জুলাই আন্দোলন দমন। এ খবরে বলা হচ্ছে 116 কর্মকর্তা সক্রিয় ছিলেন, তাদের মধ্যে এখন কর্মরত 41, অবসরে পাঠানো হয়েছে মাত্র 17 জনকে। অনেক কর্মকর্তা লবিং করে ভালো পোস্টিং বাগিয়েছেন। বরিশাল ও সিলেটের অতিরিক্ত ডিআইজি এখন ডিএমপির যুগ্ম কমিশনার। সার্জিও গোরের সফরে কৌশলগত নতুন চাপ। এই খবরে বলা হচ্ছে বড় রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করতে গেলে চাপ আসাটাই স্বাভাবিক বলেছেন এম হুমায়ুন কবির। দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক কিছুটা আনইউজুয়াল মনে হয়েছে বলেছেন মুন্সি ফয়েজ আহমেদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গতি প্রকৃতি ভাবতে তাগাদা দেবে বলেছেন মাহফুজুর রহমান। দুবাইয়ের সাবেক আইজিপির জামিন, বেনজিরকে ফেরাতে নানা বাধা, আইনি মারপ্যাচ। এই খবরে বলা হচ্ছে দুবাইয়ের ল ফার্ম নিয়োগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সারা দেশে গ্যাস সংকট আরও ঘনীভূত হচ্ছে, দরপত্রে কোনো সাড়া পাওয়া যায়নি। এ খবরে বলা হচ্ছে ঢাকার বাইরে কোথাও কোথাও 12 ঘন্টা লোডশেডিং, জরুরি ভিত্তিতে এলএনজি সরবরাহ করতে বিভিন্ন কোম্পানিকে অনুরোধ। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।